ডিসেম্বর অলমোস্ট শেষ, বছরও শেষ, নতুন বছর আসতে চলেছে। তো এই বছরে তো আমি প্রথমের দিকে দেখিয়েছিলাম কী কী বই কিনেছি। তো বছরের শেষেও কয়েক মাস ধরে অনেকগুলো বই কিনেছি, তো ভাবলাম যে দেখিয়ে দিই কী কী বই কিনেছি আমি। সো প্রথম যে বইটা রয়েছে সেটা হচ্ছে বুকলুক থেকে প্রকাশিত অভিক দত্তের মেঘছায়া। এই মেঘছায়া বইটা আমার মানে খুব পছন্দ হয়েছিল, আমি এটা রিভিউ নিয়েছিলাম অনেক জায়গা থেকে। তো একটাই উপন্যাস আছে, খুব সুন্দর একটা গল্প, খুব ছোটো বই, ওয়ান সিটিংয়ে শেষ হয়ে যায়। মাত্র 95 পেজ আসে। এই বইটা তোমরা দেখতে পারো, খুব সুন্দর বইটা। তো এই বইটা এটাও রিসেন্ট কিনেছি। এই বইটা হচ্ছে অর্ণমন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সৈকত মুখোপাধ্যায়ের লেখা নোনাবালির চোরাটান। হ্যাঁ, এই বইটা একটা ডার্ক ফ্যান্টাসি, আর আমি ডার্ক ফ্যান্টাসি খুব একটা পড়তাম না, কিন্তু সৈকত মুখোপাধ্যায়েরই প্রথম বই ঈশ্বরের নষ্টপূর্ণ, এটা পড়ার পর থেকে আমি ডার্ক ফ্যান্টাসি পড়া স্টার্ট করি। এই বইটাও খুব সুন্দর, আমি পড়েছি, এই বইটা আমার কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো লেগেছে। আরেকটা যে বইটা আমি একটা বইমেলা থেকে কিনেছিলাম, সেটা হচ্ছে 20 ভূতের গল্প। ঠিক আছে, প্রদীপ চট্টোপাধ্যায়ের লেখা। এটা রাধা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। ছোট্ট বই, 100 টাকার মধ্যেই পেয়ে গেছিলাম। এটা এখনও কমপ্লিট হয়নি, এটাও পড়বো। ছোটো ছোটো বই আন্ডার রেটেড, তো এগুলো পড়বো আস্তে আস্তে করে। আচ্ছা, নেক্সট যে বইটা, এই বইটা বিহা পাবলিকেশন থেকে আমি কিনেছিলাম হঠাৎ করেই। এটার নাম খুব একটা শুনি না, এটা আন্ডার রেটেড বই। বইটার নাম হচ্ছে অলৌকিক মায়াজাল। ঠিক আছে, এটা হচ্ছে পার্থসারথী সরকারের লেখা। এই বইটা পড়া খুব ইচ্ছা আছে, বিভার বই। লেটস সি কী হয়। আচ্ছা, এইবার যে বইটা, সেই বইটার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম, বিভাতে বারবার করে কন্ট্যাক্ট করেছি বইটা এসছে কি না। খুব ইচ্ছে ছিল বইটা পড়ার, এখনও পড়িনি, রেখে দিয়েছি। বইটার নাম হচ্ছে আবির রায়ের ঘিদ্রা 1 এবং ঘিদ্রা 2। পরপর দুটো আছে। ঘিদ্রা 2টা ওখানে অ্যাভেলেবেল ছিল, বাট ঘিদ্রা 1টা অ্যাভেলেবেল ছিল না। আমি দুটো একসঙ্গে নেবো বলে ওয়েট করে গেছিলাম। তো এই বইটা সিরিজের বই, তো এটা পড়বো আস্তে আস্তে করে। এটার দাম 177 টাকা রয়েছে, তার উপর 20% ডিসকাউন্ট। তো এই বইটা যারা পড়েছে তারা আমাকে একটু কমেন্টে জানিও যে কেমন লেগেছিলো বইটা। আমি এখনও পড়িনি, কিন্তু খুব এক্সাইটেড এটা পড়ার জন্য। আচ্ছা, নেক্সট যে বইটা, সেটা রিসেন্টলি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে। বুক ফার্মের বই এখন আমার খুব ভালো লাগছে পড়তে। বইটা হচ্ছে ভয় সমগ্র 3 মঞ্জিল সেনের। এটাও রিসেন্ট প্রকাশিত হয়েছে। ভয় সমগ্র 1 2 মঞ্জিল সেন আমার পড়া নেই, আমি ডাইরেক্ট 3টাই কিনেছি, পড়বো খুব তাড়াতাড়ি। অনেকগুলো বই জমে গেছে, পড়া হচ্ছে না, আবার আস্তে আস্তে করে পড়ছি একটু টাইমের জন্য। কিন্তু সামনে যেহেতু ইন্টারন্যাশনাল বুক ফেয়ার আসছে আমাদের, বইমেলা, তো সেই বইমেলা থেকে অনেকগুলো বই আমি ঠিক করেছি কিনবো, তখন আরও বই জমে যাবে। তো এক বছরে অনেক অনেক বই পড়েছি। আমার পেছনে যে শেলফে দেখা যাচ্ছে, সেখানে সব পড়ে যাওয়া রয়েছে, সব বই আমার কমপ্লিট হয়ে গেছে। তো আরও বই নেক্সট ইয়ার পড়বো যতদিন সময় পাচ্ছি। আচ্ছা, এই যে বইটা, এটাও বুকলুক থেকে প্রকাশিত হয়েছে। স্বয়ম্ভু সেনের দ্বিতীয় রহস্য কাহিনী কথাগুলি কোথায়। এর ফার্স্ট পার্ট যেটা ছিল মেয়াও, স্বয়ম্ভু সেনের প্রথম যে রহস্য, প্রথম গোয়েন্দা উপন্যাস, আমি এটা পড়েছিলাম, আমার হেভি লেগেছিল। এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা মনে হয় যে চুপি চুপি আসছে কিংবা সর্বনাশিনী যেটা ছিল অধিরাজ সিরিজ, সেই অধিরাজ সিরিজের থেকে বেটার আমার স্বয়ম্ভু সেনের গল্প লেগেছে। গল্পের বিল্ড আপ যেভাবে হয়েছিল মেয়াওতে খুবই সুন্দর, এবং এটার জন্য আমি খুব এক্সাইটেড কথাগুলি কোথায় এটা পড়ার জন্য। আচ্ছা, নেক্সট যে বইটা, এই বইটাও আমি জাস্ট মানে ইউটিউবে ভিডিও রেকমেন্ডেশনে দেখে তারপর আমি কিনেছি। এই বইটাও শুনেছি নাকি খুব ভালো। বইটার নাম হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিকের পঞ্চম খণ্ড এটা। এটা হচ্ছে অর্ণমন থেকে প্রকাশিত হয়েছে। এটাও আমি পড়ার জন্য খুব এক্সাইটেড, এবং খুব তাড়াতাড়ি আমি এটা পড়বো। তবে এই বছর মনে হয় হবে না, পরপর হবে আস্তে আস্তে করে অন্য টাইমে, নেক্সট ইয়ার হয়তো। এখানে পেছনে রয়েছে অনেকগুলো, এই যে 1 2 3 এবং 4, তো পরপর রয়েছে এই সিরিজগুলো। কিন্তু আমি শুধু পঞ্চমটাই কিনেছি, একটা পার্ট পড়ি, দেখা যাক কেমন। খুব মোটা আছে বইটা, 400 টাকার মতো দাম পড়েছিল। আচ্ছা, নেক্সট আর দুটো বই আছে, দুটো বই আমি দেখাবো। এই দুটো বইয়ের মধ্যে একটা বই আমি রিসেন্টলি জন্মদিন উপহার পেয়েছি,
সেটা খুব ইম্পর্টেন্ট বইটা আমার কাছে, কারণ খুব পছন্দের বই আর অনেক কস্টলি। সে বইটাই আমাকে দেখাই। সেটা হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা জোনাকিদের বাড়ি। কত মোটা বইটা, 1000 টাকার দাম। বইটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমার একটা বন্ধু আমাকে গিফট করেছে, তো আরেকবার তাকে ধন্যবাদ সে যদি আমার ভিডিওটা দেখে থাকে। তো এই বইটাও পড়বো, কিন্তু এই বইটা এতটা মোটা যে আমাকে মোটামুটি কতদিন টাইম লাগবে আমার কোনো আইডিয়া নেই। আস্তে আস্তে করেই পড়বো, কারণ অনেকগুলো ক্যারেক্টার আছে এখানে। সমস্ত ক্যারেক্টারের ছোটো ছোটো ব্যাক স্টোরি আছে, এগুলোর ওপর বেস করেই বইটা, তো টাইম তো লাগবে বইটা পড়তে আমার। আচ্ছা, নেক্সট এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যে বইটা আমি রিসেন্ট কিনেছি, এটা হচ্ছে অন্তরীপ থেকে প্রকাশিত। এই বইটা আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার, আমি রিসেন্টলি কিনলাম। সেটা হচ্ছে লোককথা অলৌকিক, প্রথম খণ্ড ভারতবর্ষ। এইটা আমি রিসেন্ট পড়বো, মানে এই বছর শেষ হতে হতে স্টার্ট করবো, হয়তো শেষ মানে বইটা কমপ্লিট করতে করতে আমার নেক্সট ইয়ার জানুয়ারি হয়তো এসে যাবে। বইটা খুব ইন্টারেস্টিং প্রচ্ছদ আছে, এবং এটা কিসের ওপর না, এটা হচ্ছে ভারতবর্ষে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলোর ওপর ভিত্তি করে কিছু কিছু গল্প সংকলন রয়েছে। ঠিক আছে, যেমন অন্ধ্রপ্রদেশের, বিহার, আসাম, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উড়িষ্যা, কাশ্মীর, রাজস্থান, এরকম অনেক অনেক জায়গা আছে যেখানে মানে ওখানকার যে মিথ, লোককথা, তাদের ওপর বেস করে এই বইয়ে কিছু গল্প তৈরি করা হয়েছে। খুব এক্সাইটেড বইটা পড়ার জন্য। তো এই ছিল আমার রিভিউ। আমি এই কটা বই আপাতত মানে কিনেছি মাসখানেকের মধ্যে। সামনে বইমেলা আসছে, বইমেলা যখন এন্ড হয়ে যাবে, বইমেলা এন্ড হওয়ার পর আমি তখন দেখাবো যে আমি কী কী বই কিনেছি। তো তোমরা যদি কিছু বই রেকমেন্ড করো তো সেটাও আমি তাহলে কিনতে পারি, চেষ্টা করতে পারি। তো থ্যাংক ইউ।